বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালের জন্মাষ্টমী উপলক্ষে অতি প্রিয় তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপোয়া। আমি জানি তোমরা সবাই বানাতে জানো, কিন্তু আমি কিভাবে কম সময়ে বানাই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি একটা বড় পাকা তাল নিয়েছি। তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তালের মুখের দিকের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়ে তালের কালো খোসাগুলিও ছাড়িয়ে নিলাম। এরপর আমি খোসা ছাড়ানো তালটার আটিটা আলাদা করে নিলাম। তালটা খুবই পাকা ছিল এবং খুব ভালো ছিল। তালের এই আটিগুলিকে একটু নরম করার জন্যে আমি যে ঝাঁঝরিতে তালের রসটা বার করব সেখানে আমি হালকা হাতে ভালো মতো মিনিট 3-4 ধরে ভালো মতো একটু পিটিয়ে নরম করে নিলাম। এতে তালের রসটা খুব সহজে বেরিয়ে আসে। দেখো, আমি এবার ঝাঁঝরিতে ঘষে নিয়েছি এবং তালের রসও বের হতে শুরু হয়ে গেছে। তালের রসটা আমি একটু দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে যে ঘন তালের রসটা বেরিয়েছে আমি সেই ঘন তালের রসটা একটা জায়গায় নিয়েছি, আর অল্প খানিকটা হাফ কাপ থেকে 1 কাপের মতো ছোট জল দিয়ে আমি বাকি যে তালের পাতলা রসটা সেই তালের পাতলা রসটা বার করে নিয়েছি। দেখো, এটা হচ্ছে তালের পাতলা রস, আর ওইটাই ছিল তালের ঘন রসটা। প্রথমে আমি কড়াইতে তালের যে অল্প গাঢ় বা পাতলা মিশ্রণটা ছিল, তালের রস ছিল, সেই তালের রসটা আমি কড়াইতে জাল দিতে, কম আঁচে জাল দিতে বসালাম। তালটা ওইদিকে ঘন হবে। এইদিকে আমি 1 ছোট বাটি গুঁড়ো দুধ নিয়েছি, তার সঙ্গে হাফ বাটিরও একটু কম জল দিয়েছি। এই গুঁড়ো দুধ আর জলের একটা মিশ্রণ তৈরি করে নেব, যাতে এই দুধের মধ্যে কোনো লাম্প থাকে না। এই গুঁড়ো দুধের জন্যে তালের ক্ষীরটা খুব তাড়াতাড়ি জমে যাবে। আমি যদি লিকুইড দুধ দিতাম তাহলে এই কাজটা করতে একটু বেশি সময় লাগতো। সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে এই তালের ক্ষীরটা বানাবো। মিনিট 5-7 বাদে ফিরে আসলাম। তালের রসটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি কম আঁচে কনস্ট্যান্ট নাড়াতে থাকবো, যাতে তালের রসটা নিচে কড়াইতে লেগে না যায়। এই সময় আমি হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি ইউজ করবে। এবার আমি এর সাথে 4টে ছোট এলাচের দানা দিয়ে দিলাম। তোমরা যদি হাতের কাছে এলাচের গুঁড়ো পাও তাহলে হাফ ছোট চামচ এলাচ গুঁড়ো দিতে পারো। আমি কনস্ট্যান্টলি এই কম আছে এই তালের ক্ষীরটা নাড়াতে থাকবো, যতক্ষণ না তালের ক্ষীরটা একটু ঘন হয়ে আসে, মানে তালের ক্ষীরটা প্রায় অর্ধেক হয়ে যাবে। যে প্রথমে যে যতটা আমি তালের রস দিয়েছিলাম সেটা প্রায় অর্ধেক হয়ে আসবে। ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট বাদে ফিরে আসলাম। দেখো, তালের ক্ষীরটা ঘন হয়ে একদম অর্ধেক হয়ে গেছে। এই সময় আমি এর সাথে মেশাবো 1 ছোট বাটির মতো কোড়ানো নারকেল। এর সাথে দেব 1 মুঠোর মতো কিশমিশ আর 1 চুটকি লবণ, মানে সন্ধক লবণ। এই লবণের জন্য নুন মিষ্টির ব্যালেন্সটা তালের ক্ষীরে খুব সুন্দর আসবে। তালের ক্ষীরটাকে আমরা আবারও মিনিট 5-7 ধরে ভালো মতো নাড়তে থাকবো কম আছে, যাতে তালের ক্ষীরটা আরও একটু ঘন হয়ে আসে। মিনিট 5-7 বাদে ফিরে আসলাম। দেখো, আমাদের তালের ক্ষীর একদম রেডি, শুধু গোপালকে পরিবেশনের অপেক্ষা।
এবার আমরা গোপালের জন্যে তৈরি করব তালের বড়া আর তালের মালপোয়া। মোটামুটি আমরা দেখো যে একটা ব্যাটার দিয়েই আমি তালের বড়া আর মালপোয়া কিভাবে তৈরি করে নিই। এর জন্যে আমি 2 বড় কাপ তালের রস নিয়েছি, তার সাথে দিয়েছি 1 বড় কাপ সুজি, 1 বড় কাপ চিনি, 1 বড় কাপ কোরানো নারকেল, 1 বড় কাপ ময়দা বা আটা, আর সামান্য লবণ স্বাদের ব্যালেন্সের জন্যে, আর দিয়েছি 1 বড় চামচ মৌরি। সমস্ত উপকরণগুলি আমি ভালো মতো মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে তালের অনেক ধরনের রেসিপি আছে, তোমাদের যদি ইচ্ছে হয় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। তালের বড়ার মিশ্রণটা আমাদের মাখা প্রায় হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনির থেকে খানিকটা জল ছেড়ে আসে আর সুজিও কিছুটা জল টেনে নেবে। মিনিট 5 বাদে ফিরে আসলাম। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। সেই তেলে আমি যে বড়ার মিশ্রণটা তৈরি করেছিলাম, অল্প অল্প করে সেই বড়ার মিশ্রণটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তালের বড়াটাকে তেলে দিয়েই আমরা নাড়াচাড়া করব না, আমরা মিনিট 2-3 আমরা অপেক্ষা করব যতক্ষণ না তালের বড়াটা সেট হয়ে আসে এবং একটা দিক লালচে হয়ে যায়। যখন বড়াটাতে লালচে রং ধরবে তখন আমরা তালের বড়াগুলিকে আমরা উল্টে দেব। গরম অবস্থায় তালের বড়া খুব নরম হয়, সেই জন্য একটু সাবধানে তালের বড়াটাকে আমরা উলট পালট করে নেব। তালের বড়াটা যখন 2 পিঠ লালচে রং ধরবে তখন আমরা ঝাঁঝরিতে তুলে তালের বড়ার তেলটা ঝরিয়ে নেব। সমস্ত তালের বড়া তৈরি করে আমি আবার ফিরে আসছি। আমার তালের বড়াগুলি তৈরি হয়ে গেছে। এবার আমি গোপালকে পরিবেশন করে দেব। তালের বড়ার যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা আমি সরিয়ে রেখেছিলাম তালের মালপোয়া তৈরি করব দেখে। দেখো, তালের মালপোয়ার কনসিস্টেন্সিটা, ঘনত্বটা ঠিক এই রকমই হবে। এবার আমি গরম তেলের মধ্যে অল্প অল্প করে তালের মালপোয়া ছেড়ে দেব। এইভাবে তোমরা তালের বড়া আর তালের মালপোয়া বানিয়ে দেখো। তোমাদের যেমন সময়ও বাঁচবে গোপালের পুজো দিতে, তেমনি খেতেও কিন্তু খুব ভালো হবে। দেখো, আমাদের তালের মালপোয়া প্রায় রেডি হয়ে গেছে। কি সুন্দর সোনালি রং ধরেছে। আমরা একটু লালচে করে ভেজে 2 পিঠ আমরা তালের মালপোয়াটা তুলে নেব। গোপালের পুজোর দিন আমরা গোপালকে অনেক রকম ভোগ দেওয়ার জন্যে খুব ব্যস্ত হয়ে থাকি। সেই জন্য এই একই মিশ্রণ দিয়ে, একই তালের বড়ার মিশ্রণ দিয়ে আমরা তালের বড়া এবং মালপোয়া কি সুন্দর তৈরি করে নিলাম। বন্ধুরা, তোমরা এই একই মিশ্রণ দিয়ে তালের বড়া আর তালের মালপোয়া বানিয়ে দেখো। এইবার জন্মাষ্টমীর পুজোতে তোমাদের সময়ও বাঁচবে এবং গোপালের জন্য অনেক রকম ভোগ তোমরা তৈরি করার সময় পাবে। আমার সমস্ত তালের মালপোয়া তৈরি হয়ে গেছে, শুধু গোপালকে পরিবেশনের জন্য রেডি করে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর জন্মাষ্টমী খুব আনন্দ করে কাটাও।